আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সিদ্ধ ডিম দিয়ে পটলের ঝোল। আর এই সবজির তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা এই সিদ্ধ ডিম দিয়ে পটলের ঝোল তরকারিটা রান্না করলেই বুঝতে পারবেন যে আসলে এই সবজিটা ঠিক কতটা মজার। যারা সবজি খেতে একদমই পছন্দ করেন না তারা এভাবে রান্না করে দেখতে পারেন যে এই সবজিটা আপনাদের কাছে কেমন লাগে। আশা করছি যারা সবজি খেতে পছন্দ করেন না তাদেরও এই সবজিটা কিন্তু ভালোই লাগবে। এখানে আমি একটি বাটিতে প্রায় 500 গ্রামের মতো পটল খুব ভালোভাবে চিলিয়ে পটলগুলোর মাছ বরাবর কেটে নিয়েছি। এখন আমি এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ। আর এই হলুদের গুঁড়াগুলোকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। আর এই মরিচের গুঁড়াগুলোকেও এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তারপর আমি এই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এই পটলগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় এই পটলগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ। আমি আগে থেকে 4টি ডিম সিদ্ধ করে রেখেছিলাম। তারপর এগুলোকে খুব ভালোভাবে চিলিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে এই ডিমগুলোকে আমি খুবই হালকাভাবে ফ্রাই করে নেব। আমি এই তেলের মধ্যে এই 4টি সিদ্ধ ডিমকে খুব হালকাভাবে ফ্রাই করে নিয়েছি। আর ফ্রাই করার সময় আমি হলুদ বা মরিচের গুঁড়া কোনো কিছুই মাখিয়ে নিইনি। ডিমগুলো হালকা ফ্রাই করা হয়ে গেলে আমি এই ডিমগুলোকে তুলে নিচ্ছি এবং কড়াইয়ে থেকে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা পটল। তারপরে আমি এই পটলগুলোকে নাড়িয়ে নাড়িয়ে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আমি বেশ কিছুক্ষণ সময় এই পটলগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু পটলগুলো প্রায় 40% মতো কুক হয়ে গেছে। এখন আমি এই পটলগুলোকে উঠিয়ে নেব। তারপর কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর এই সময় পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর এই তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1/4 কাপ। আর এই 1/4 কাপ পানিতেই আমি মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ফ্রাই করা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ফ্রাই করা সিদ্ধ ডিমগুলো। তারপর আমি অনবরত কষিয়ে কষিয়ে এই তরকারিটাকে রান্না করব। আমি বেশ কিছুক্ষণ সময় এই সিদ্ধ ডিম আর এই পটলগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করেছি। এখন এর মধ্যে যে গ্রেভিটা ছিল তাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি 1 কাপ। পানিটা দেওয়ার পর আমি তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় এই তরকারিটাকে মিডিয়াম হাই আঁচে রান্না করে নেব। ফিরে এলাম প্রায় 15 থেকে 16 মিনিট পর। আর এই সময় কিন্তু পটলটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আর এর গ্রেভিটা যে ছিল তাও কিন্তু কিছুটা শুকিয়ে এসেছে। আর এই তরকারিটা থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। এই সময় আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার পটল আর সিদ্ধ ডিমের সবজি রান্না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন।
এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।